এক সময় ভালো রেনু পাওয়া যাচ্ছিল, আমাদের রেনুর খুব খারাপ অবস্থা বর্তমানে। নড়াইলে সংস্কারের অভাব ও দীর্ঘদিনের অবহেলায় সরকারি একমাত্র মৎস্যবীজ উৎপাদন খামারটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কোটি টাকার এই প্রকল্পটির বর্তমানে বেহাল দশা, যা নড়াইলের মৎস্য চাষীদের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। 1982 সালে মৎস্য চাষ বৃদ্ধির লক্ষ্যে নড়াইল মৎস্যবীজ উৎপাদন খামার নড়াইলের বউবাজার এলাকায় প্রায় 10 একর জমিতে স্থাপিত হয়। প্রথমে কার্প জাতীয় মাছের পোনা উৎপাদন দিয়ে শুরু হয়। পরবর্তীতে 2003 সালে গলদা চিংড়ি উৎপাদন কার্যক্রম শুরু হয়, কিন্তু সময়ের আবর্তে সংস্কারের অভাবে অনেক বছর ধরে বন্ধ আছে, যার ফলে স্থাপনাগুলো এখন জরাজীর্ণ এবং যন্ত্রাংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জেলায় সরকারি কোনো হ্যাচারি সচল না থাকায় স্থানীয় চাষীদের মাছের পোনা সংগ্রহের জন্য যশোর সহ পার্শ্ববর্তী জেলাগুলোর উপর নির্ভর করতে হয়। এতে যাতায়াত খরচ বৃদ্ধি এবং পোনা মারা যাওয়ার ঝুঁকি বাড়ছে। আমরা নড়াইলে এক সময় ভালো রেনু পাওয়া যাচ্ছিল, এক বছর কোনো এক সময় আর কি 12 সাল বা 10 সালের ভিতর। ওই এক সময় দুর্নীতির কারণেও আর সরকারি তত্ত্বাবধানের অভাবে জিনিসটা কিন্তু আর উঠে যায়, ওই আর পাওয়া যায়নি রেনুটা। আমাদের এখানে অনেক মৎস্যচাষী আছে, আমরা সাদা মাছ প্লাস চিংড়ি মাছের চাষ করি। আমাদের রেনুর খুব খারাপ অবস্থা বর্তমানে, প্রোডাকশন কম হয়, মাছ পাওয়া যায় না। আগে ছিল নড়াইলে পাওয়া যেত, আমাদের এখানে খুব ভালো হতো। এখন মৎস্য অধিদপ্তরের ভালো তত্ত্বাবধান না হওয়ার কারণে আমাদের এই চিংড়ির রেনু আনায় যে ইয়েটা ছিল ওইটা বন্ধ হওয়ার কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত। এখানে ছিল, আগে ছিল, বর্তমান তো এখন নাই। আমাদের এই রেনুগুলো আনতে হয়েছে ফকিরহাট, মোল্লারহাট, ওইসব জায়গাতে ওই নদীর মাছও আনা হতো, আবার ওই হ্যাচারির মাছও আনা হতো আগে। কিন্তু এই নড়াইলে আমরা এই জায়গাতে আনি, আমরা চাষাবাদ করেছি, বুঝতে পেরেছেন। এখন বর্তমানে তো আমাদের নড়াইলে নেই, ব্যয়বহুল বেশি হয়ে যাচ্ছে। কোটি টাকা ব্যয় নির্মিত এই অবকাঠামো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়। একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে স্থানীয় মৎস্য খাত কয়েক কোটি টাকার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নড়াইলের মৎস্যবীজ উৎপাদন খামারে জনবল সংকট ও দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা 2019 সাল পর্যন্ত ওই গলদা চিংড়ি হ্যাচারিটি সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত ছিল এবং কার্প হ্যাচারি যে ইউনিট আছে সেটিও কিছুদিন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কিন্তু সময়ের ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে পুকুরগুলো সংস্কার না করায় এবং ভবনগুলো সংস্কার না করায় সেটা আজকে অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, অতি সত্বর মৎস্যবীজ উৎপাদন কেন্দ্রটি সচল করা হোক, তাহলে শুধু নড়াইল নয়, দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারবে এই প্রকল্পটি। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।